বিষয়টা এমন, তিনি আসলেন, খেললেন, পারফর্ম করলেন, সবার মন জয় করেই বিশ্বকাপেও চলে গেলেন। এই অল্প সময়ের মধ্যে বাংলাদেশের বোলিং ইউনিটের নিয়মিত সদস্য বনে গেলেন রিশাদ হোসাইন। বল হাতে যেমন তার লেগ স্পিনারে পারদর্শী, তেমন ব্যাট হাতেও আগ্রাসী। তবে রিশাদের এই জায়গায় আসাটা ছিল খুবই চ্যালেঞ্জিং। কখনো খেলেছেন মামার জুতো পরে, আবার কখনো বা খেলেছেন মামার গায়ে দেওয়া জার্সি পরেও। ঠিক এভাবেই গ্রামের মাঠ থেকে আজ তিনি বিশ্বকাপে। রিশাদের উঠে আসার এই গল্পই জানাবো প্রতিবেদনে। এমনও দিন গেছে, সকালে আমি যে জুতো দিয়ে প্র্যাকটিস করতাম, বিকেলে ওই জুতো পরে সে প্র্যাকটিস করতো। বরং প্র্যাকটিসের আগে আমি নিজেই অনেক সময় পৌঁছে দিতাম। পালাক্রমে একই জার্সি গায়ে দিয়ে দুজন পারফর্ম করেছি। কথাগুলো রিশাদ হোসাইনের মামার তার সম্পর্কের। কঠোর পরিশ্রম, নিজের প্রতি বিশ্বাস আর বড় হওয়ার প্রবণতায় মানুষকে পৌঁছে দেয় সেই তার কাঙ্ক্ষিত লক্ষ্যে। ঠিক রিশাদ হোসাইনের বেলায়ও এটি ঘটেছে। ছোটবেলা থেকে নিজের প্রতি বিশ্বাস ছিল আর ক্রিকেটার হওয়ার আকাঙ্ক্ষা এখানে তাকে পৌঁছে দিয়েছে। শুধু এখানে নয়, দূর যুক্তরাষ্ট্রের মাটিতে নিয়ে গেছে একটা লাল সবুজের পতাকাকে বিশ্বমঞ্চে প্রতিনিধিত্ব করতে। বাংলাদেশের দীর্ঘদিনের আক্ষেপ একটা লেগ স্পিনার, আর এই একটা ক্রিকেটারের জন্যই কত হাহাকার। বিপ্লব কিংবা অলোক কপালীরা অনেকেই তো আশা দেখিয়েছে, কিন্তু সময়ের সাথেও ঝরে পড়ে গেছে একাধিক সব লেগ স্পিনার। কিন্তু অনেকদিন থেকেই ব্যাট বল হাতে নিজের প্রতিভার জানান দিচ্ছে লেগ স্পিনার রিশাদ হোসাইন। বল হাতে লেগ স্পিনারটা যেমন কার্যকারী, ব্যাট হাতেও ঠিকই আগ্রাসী। বলের পাশাপাশি রাখতে পারেন ব্যাট হাতেও অবদান। তাই তো বিশ্বকাপ থেকে শুরু করে প্রস্তুতি পর্ব প্রত্যেক ম্যাচেই একাদশের অটো চয়েস হিসেবে থাকবেন রিশাদ হোসাইন। সময়ের সাথে সবাই যখন ঝরে চলে গেছে, সেখানে রিশাদ হোসাইন স্বল্প ক্যারিয়ারে দেশকে রিপ্রেজেন্ট করার আশা জাগাচ্ছে। অথচ তার শুরুর গল্পটা ছিল অজপাড়া গ্রামের সেই ছোট্ট মাঠ থেকে উঠে আসার। ছোট কাল থেকে গ্রামের মাঠে পরিচিত নাম ছিল রিশাদ। বড়দের সাথেও করতেন পারফরমেন্স। জুনিয়র হয়ে সিনিয়রদের সাথে পাল্লা দিয়ে ব্যাট বল চালাতেন রিশাদ হোসাইন। অল্প সময়ের মধ্যে আশেপাশে এলাকাতেও সুপরিচিত হয়ে ওঠেন রিশাদ হোসাইন।